মর্নিং। কটা বাজে এখন? কে উঠলো এখন ঘুম থেকে? ও মাই গড, ভেরি গুড। আর এদিকে আপনার কি আপডেট? ও ওয়াও, আমারও খাওয়া হয়ে গেছে। তারপরে আজকে কি রান্না হবে? মানে তোমার হাতের কি খাবো আজকে আমরা? আমার হাতের হচ্ছে কচি পাঠার মাংস। ওয়াও। আর এদিকে রান্নার আয়োজনগুলো তৈরি করা হচ্ছে। আর মটনের শেফ বলা যেতে পারে, বাকি আইটেমের না, মটনের শেফ। দেখা যাক, মটনের রিভিউটা দেবো সবাইকে। সবাইকে জানাচ্ছি ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাপি দিওয়ালি আর বলতে পারিনি, ভেবেছিলাম ভিডিও শ্যুট করবো, বাট হ্যাশট্যাগ নিউ মমিরা বুঝতেই পারছে আমার সাথে হয়তো রিলেট করতে পারবে। যেটা করব ভাবি সেটা আর করে হয়ে ওঠা হয় না। কিন্তু ভাইফোঁটার দিনটা মনে হচ্ছে আমি আজকে দিনটা ভালো পাবো। দিনটার শুরুটা খুব ভালো হয়েছে। মিভো খুব কোঅপারেট করেছে আমাদের সাথে। সকালবেলা উঠে ও মানে একটুখানি খেলাধুলো করে আবার ঘুমিয়ে গেছে, যেটা দিওয়ালির দিন হয়নি। আসলে চারিদিকে এত বাজি ফাটছিল না, তো ওই মানে আওয়াজে ওর একটুখানি প্রবলেম হয়েছিল মনে হয়। মানে হয় না, ছোটো বাচ্চা, ও তো কোনোদিনও শোনেনি এরকম আওয়াজ। তো যাই হোক, ওই দিনটা মানে একটুখানি ও ক্র্যাঙ্কি ছিল, ভিডিও করতে পারিনি। তো আজকে দিনটা খুব ভালো। তো আবার সবাইকে জানাচ্ছি ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বাড়িতে মামা আসবে, মা দেবে মামাকে ভাইফোঁটা। মাসিমণিও আসার কথা ছিল, বাট মাসিমণি দাদার ওখানে গেছে বলে, মাস্টার দাদার ওখানে গেছে বলে আসতে পারিনি। তো সব মিলিয়ে আজকের দিনটা একটা জমজমাটি আড্ডা হবে। দিনটা খুব এনজয় করব আমরাও, তার সাথে সাথে অবশ্যই তোমরাও। তো পুরো দিনের ভিডিওটা কিন্তু অবশ্যই চেক করো। আশা করি তোমাদের পুরো দিনের ব্লগটা খুব ভালো লাগবে। আর আজকে একটা উপরি পাওনা হচ্ছে, আমাদের দুর্লভ মাটন রান্না করবে। দেখা যাক কীরকম হয়, আমি তো রিভিউ অবশ্যই দেবো। ভাগ করা আছে কে কোনটা করবে। রান্নার যে কাকিমা আছে উনি বেসিক্যালি সবটাই করছে, আর একটা দুটো আইটেম মা আর দুর্লভ মিলিয়ে করছে। তো চলো পুরো ভিডিওটা চেক করো, তোমাদের খুব ভালো লাগবে। দেখে আসি রান্নাঘরের প্রোগ্রেস কদূর। এই তো পেঁয়াজ দিলাম শুধু। আচ্ছা, পেঁয়াজ ভালো হচ্ছে। ভালো যেন হয়, কারণ আজকে একটা অকেশন আছে। ভালো তো হতেই হবে। হ্যাঁ ঠিক আছে, আর একটু প্রোগ্রেস হোক, তারপর আসি। অল দি বেস্ট। গাড়ি কখন ধোয়া হবে আজকে? ওই যে আমাদের গাড়ি ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে গাড়িটা। কালকে আমরা এটা করেই যাব বাড়ি। বাই বাই। আমার কাজ নেই, খালি সবার কাছে গিয়ে সবার আপডেট নেওয়া ছাড়া। দেখি কারেন্ট আপডেট। ও মাংস পড়ে গেছে কড়াইতে। নাইস, লুকিং ডিলিশিয়াস। হ্যাঁ, আর কতক্ষণ? 1 ঘন্টা। মাটনে তো টাইম লাগবে না। ঠিক আছে, পোলাওয়ের জন্য এটা চালটাকে রেডি করা আছে। কি কি দিয়ে রেডি করা আছে আবার শুনে নিই। আমার কাছে ঝরা দিয়ে রাখলাম, একটু ড্রাই হওয়ার পর এখানে হলুদ, লবণ, কাজু কিশমিশ আর ঘি আর একটু আদা বাটা দিয়ে মাখানো আছে। মাখানো আছে। এখন কতক্ষণ ধরে এটা? না সেরকম কিছু ব্যাপার নেই। হ্যাঁ, এখন হচ্ছে তেলে সাদা তেল আর ঘি মিক্সড করে, আচ্ছা, ওখানে হচ্ছে দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে এটা দিয়ে দিব। আচ্ছা, ভাজা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে গরম জলে এলাচের গুঁড়ো দিয়ে গরম জলটা রেডি করতে হবে। আচ্ছা, আর কতখানি জল থাকবে? যা চাল তার ডবল? না, ডবল দিলে ইয়া হয়ে যাবে, ডবলের কম। আচ্ছা, ডবলের কম দিলে একদম ঝরঝরে হবে। আমিও শিখে রাখলাম, এটাই আমার মনে থাকে না, মানে করার সাহস পাই না। এবারে আমাদের ভাইফোঁটার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এবার হবে রিচুয়াল। এখন চলছে ভাইফোঁটার খাওয়া দাওয়া। সকালের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে।
গেছে এক রাউন্ড, মানে সকালের যে খাবারটা সেটা হয়ে গেছে, ব্রেকফাস্ট। আর এখন লাঞ্চ মামাকে দিয়ে শুরু হচ্ছে, আর মাও কিছু খায়নি সকাল থেকে, উপোস করে মা ভাইফোঁটা দিয়েছে। তো মাকে বললাম তুমিও বসে যাও, তো মা এখন বসছে না, মামাই খাচ্ছে, তো মাকেও বসিয়ে দেবো। তারপর সবাই মিলে বাকিরা যারা আমরা আছি তারা একসাথে লাঞ্চ করব। পেট যদিও ভর্তি, মানে সকালে যে ব্রেকফাস্টটা খুব হেভি হয়েছে, খুব পেট ভর্তি আছে, পুরোটা খেতে পারছি না, দেখি পরে খেয়ে নেবো। তো সবাই মিলে এখন একটু আড্ডা দিচ্ছি। তোমার খাওয়া দাওয়া কমপ্লিট? না, হ্যাঁ সকালে খাওয়া কমপ্লিট, একটু খাও। দুপুরে খাবো, সবার একসাথে হয়ে যাক, স্নান টান হয়ে যাক। আমার কি লাগবে দেখো? সবার খেয়ে নিক, তারপর পোলাওটা দেবো। আমার কিছু লাগবে নাকি? খেয়ে নিক। দেখো দুজনে মিলে কি খাচ্ছে। ঠিক আছে শোনো, এটা না, রিয়েল ফ্রুট, গ্রেপ ফ্রুট জুস। কেমন? তোমার জন্য অপেক্ষা করে আছি আমরা। কি খাওয়ানো তুমি জন্য? নিজেকে একটু দেখাও। ও আচ্ছা তুমি আচ্ছা নিজেকে একটু দেখাও। ও আচ্ছা, ইয়েস। ব্যাগ ক্যামেরা দেখাও, দেখাও। আসি। তোমার ড্রেস আপটা দেখাই, আচ্ছা আচ্ছা। তোমার আউটফিট অফ দ্য ডে। কি? আউটফিট অফ দ্য ডে। দাও দাও দাও। মাথা ঝিমাবে। আমার দলে তুমিও থাকো। তাই বেশি দিল না? দারুণ, আইটেম কেমন আছে? ভালো, আচ্ছা। আচ্ছা হ্যাঁ। বুঝতে পারছি কিসের রিভিউ চাচ্ছ তুমি, স্পেশালি মাটনের। মাটনটা ঠিকঠাক হয়েছে নাকি বেকার হয়েছে একদম? না না, খুব ভালো টেস্ট, ভালো, পারফেক্ট। হাজার পোলাও, বরের হাতের মটন, চলে যাচ্ছে সানডে। এটা হচ্ছে মামা মিষ্টি নিয়ে আসছে। মামা যখন আসবে তখন মিষ্টি মাস্ট। তুফানগঞ্জের শঙ্করীর ফেমাস মিষ্টি। হ্যাঁ, এটা মামা মামি যখন যেই আসুক না কেন এই মিষ্টি আসবেই আমার বাড়ি। হ্যাঁ, আর আমরা এটা টেস্টি একদম। সম্পূর্ণটা এটা তো ভাইফোঁটার যা যা রিচুয়ালস ছিল সব হয়ে গেছে। খাওয়া দাওয়াটা মেইন যে পার্ট সেটাও হয়ে গেছে ভালো মতনভাবে। আমরাও সবাই খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে, মানে ঘুমিয়ে ফ্রেশ হয়ে গেছি, সবাই রেস্ট নিয়ে একদম মানে ফিট যাকে বলে, টায়ার্ডনেস নেই। আমি তো কোনো কাজই করিনি, আর বাকি যারা যারা কাজে যুক্ত ছিল আর মা বেশি কাজে ইনভলভ ছিল, তারা পুরো ফ্রেশ, আর আমরা তো বরাবরই ফ্রেশ। ঘুমিয়ে নিয়েছি, এবার ঘুম থেকে উঠে আমরা একটু বেরোলাম, এই সামনে একটু ভাবলাম গিয়ে একটু চা খেয়ে আসি। আমি আজ সাথে কে আছে আমাদের সাথে? মিমসি আছে, মিভো কা মিমসি। আর সব থেকে এক্সাইটিং হচ্ছে মিভো এতদিন অবধি গাড়িতে উঠতো, মানে আমরা যে বেরোতাম সেটাতে মিভো ঘুমিয়ে থাকতো, আর আজকে প্রথম মিভো এনজয় করছে, তার জন্য আমরা একটু বেশি এনজয় করছি। যদিও বেশিক্ষণ আর এনজয় করবে না, ঘুম পেয়ে গেছে অলরেডি, চোখ মুখ ডলছে, এখনই ঘুমিয়ে পড়বে। তো এনজয় করছি ভাইফোঁটাটা। চা খাওয়ার কথা ছিল বাইরেই খাই, তাই একটু আরাম করে খেতে পারবো। বলো ও, এই দিওয়ালিতে আমাদের বাড়িটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, যে লাইটটা পাঠানো হয়েছে শিলিগুড়ি থেকে পাঠিয়েছে, সেটা ক্লিপটা তোমাদেরকে এখানে অ্যাটাচ করে দেবো। আমি ক্লিপ তুলে রেখেছিলাম কালী পুজোর দিন, বাট তখন কোনো ব্লগ বানানো হয়নি, তো আমি এই অ্যাটাচ করে দেবো। না আমি এখনই দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও, বাট তখন একটু, হ্যাঁ ঠিক আছে। ওই দিনকে রাতের ক্লিপ ছিল, পুরো রাত, এখন তো এখনো রাত হয়নি, পুরো রাতের একটা ক্লিপ তোলা ছিল, তোমরা দেখে নাও। আমাদের বাড়িটা খুব সুন্দর লাগছে।